মুলকে শাম ভূমি হবে কিয়ামতের দিন মানবজাতির সমবেত হওয়ার স্থান। মুলকে শাম আজকের সিরিয়া, জর্ডান, লেবানন এবং পূর্ণ ফিলিস্তিনের সমন্বিত অঞ্চল। এই ভূমি ইসলামের ইতিহাসে বিশেষভাবে উল্লেখিত। এ ভূমি সম্পর্কে কোরআন ও হাদিসে এমন অনেক বিস্ময়কর কথা বলা হয়েছে যা জানলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। চলুন জেনে নেই ইসলামে শাম ভূমির আশ্চর্য ইতিহাস। শাম ভূমি হবে ঈমানদারদের শেষ আশ্রয়স্থল। পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়লেও এখানকার ভূমি থাকবে নিরাপদ। আল্লাহর ফেরেশতারা এই অঞ্চলে ছায়া দান করবেন। নবী ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এই ভূমিতে, আর এখানেই সমাপ্তি ঘটবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু দাজ্জালের। মহান আল্লাহ তাআলা বলেন, যাদের দুর্বল মনে করা হতো আমি তাদের উত্তরাধিকার দিয়েছি এমন ভূমির যার পূর্ব ও পশ্চিমে আমি বরকত রেখেছি। আরেক আয়াতে বলা হয়েছে, পরম পবিত্র তিনি যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন। এর চারপাশে আমি বরকত রেখেছি। মুফাসসিররা একমত হয়েছেন যে এই বরকতময় ভূমি বলতে শামকেই বোঝানো হয়েছে। এই শাম ভূমি হবে হাসরের ময়দান। ইমাম কুরতুবী, ইবনে কাসির এবং ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, শাম হলো হাসরের ভূমি। প্রথম হাসর সংঘটিত হয়েছে এখানে ইহুদিদের বহিষ্কারের মাধ্যমে, আর দ্বিতীয়বার এই ভূমিতেই সমগ্র মানবজাতি একত্রিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের হাসর হবে শামের মাটিতে। সেখানেই আরোহী, পদাতিক ও অধোমুখী 3 দলে বিভক্ত হবে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের প্রশংসা করে বলেছেন, শামের জন্য সৌভাগ্য, কারণ ফেরেশতারা তাদের ডানা দিয়ে এই ভূমিকে আবৃত করে রেখেছে। এক বিশেষ হাদিসে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত একটি দল শামে হকের ওপর অটল থাকবে। তাদের কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের একটি দল সবসময় সাহায্যপ্রাপ্ত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সিরিয়ার দামেস্ক নগরীর পূর্ব দিকে অবতরণ করবেন। সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র গলে যাবে, তারপর তিনি নিজের হাতে তাকে হত্যা করবেন। যখন পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে তখন শাম থাকবে শান্ত ও নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময়ে শাম হবে ঈমানের ঘাঁটি। কোরআনের আলো এখান থেকেই ছড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শামে অবস্থানের জন্য ওসিয়ত করেছেন। তিনি বলেছেন, যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন শামের ভূমি আঁকড়ে ধরো। শুরাইহ ইবনে উবাইদ রাহিমাহুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার শামবাসীদের প্রতি অভিশাপ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি শামে আবদালরা অবস্থান করেন, তারা 40 জন থাকেন। যখন একজন মারা যান আল্লাহ তার স্থানে আরেকজনকে নিযুক্ত করেন। তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর বিরুদ্ধে জয়লাভ হয়। মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাম ফাসাদে জড়িয়ে পড়বে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে, আর কিয়ামত পর্যন্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্কের পাশে অবস্থিত। এটি শামের একটি উৎকৃষ্ট স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের বাসভূমি হবে শামের পবিত্র ভূমি। শামের ভূখণ্ড শুধুই একটি ভূমি নয়, এটি বরকতময় এবং আল্লাহ তাআলার একটি বিশেষ রহমতের প্রতীক।
কিয়ামতের আগে এই অঞ্চলে সংঘটিত হবে এমন অনেক ঘটনা যা পৃথিবীর ইতিহাসে অনন্য হয়ে থাকবে। এই ভূমি শুধু নবী রাসূলদের স্মৃতি নয়, বরং এক মহাবরকতময় ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। তাই এই ভূমির ফজিলত আমাদের জন্য এক বিশেষ বার্তা। ইমাম মাহদির খেলাফত ও ভূমিধস হবে শামভূমিতে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দেবে। তখন একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বাইয়াত গ্রহণ করবেন। তার বিরুদ্ধে শাম থেকে একটি দল পাঠানো হবে, কিন্তু তারা বাইদা নামক স্থানে ভূমিধসে পতিত হবে। শাম শুধু নবী রাসূলদের স্মৃতিধন্য নয়, বরং কিয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কেন্দ্রবিন্দু। হাসরের ময়দান থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের পরাজয় এবং ফিতনা থেকে নিরাপত্তার বাণী, সবকিছুই শামের বিশেষ মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। আফরিদা ইফরাত, নিউজ 24।